বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা আমার হচ্ছে সেই ৫ মাস আগেকার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমার এডিট করা হয়ে ওঠেনি। তো চলো আজকে তোমাদের সাথে বাকি যে ক্লিপটুকু আছে সেটা আমি আর কি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মনে মনে ভাবছি এই যে আকাশে কখন আমি উড়বো, কখন আমি উড়বো মনে মনে ভাবছি, কিন্তু আমি তো জানি যে আমার কন্ডিশনের অবস্থা কী হয়ে আছে, পুরো মানে ভয়ে আর কি অবস্থা খারাপ হয়েছিল। কারণ সবটাই জানো যে আমি একা যাচ্ছিলাম আর কি। আর এখানে এই যে কীভাবে সিট বেল্ট পরতে হয় না পরতে হয় বলছিল, আর সবথেকে লজ্জার কথা হচ্ছে আমি সিট বেল্ট লাগাতে পারিনি নিচে। অনেক কুস্তাকুস্তি করার পর এদেরকে ডাকতে হয়, এরাই লাগিয়ে দিয়ে যায়, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে লাগানো হয়। আর এরপর আমাদের প্লেন আর কি টেক অফ করার জন্য রেডি, সে ওড়ার জন্য রেডি হয়ে গেছে আর কি। আর যখন বিশ্বাস করো তোমরা, যখন এরকম জাস্ট প্লেনটা উপরে ওঠার জন্য যখনই শুরু করে, তো আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় আর কি, মানে তোমরা একটু পরেই পুরো জিনিসটা দেখতে পাবে। এত বমি করেছিলাম মানে বলে বোঝাতে পারবো না। আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর একটা প্রচণ্ড শব্দ সহকারে এটা উপরের দিকে ওঠে। তো এই শব্দ যখন থেকে স্টার্ট হয় আমার ভয় স্টার্ট হয়ে যায়, আর সাথে সাথে আমার বমিও স্টার্ট হয়ে যায়। সামান্য বাসে কোথাও গেলেও আমার বমি বমি করতে শুরু করে। তো এটা একটা জানি না কেন প্লেনে আমার মানে বমি শুরু হয়ে যায় আর কি। তো যদিও একটু পরে ঠিক হয়ে যায়, কিন্তু বাকিটা পুরোটা দেখতে পাবে। আরও শরীর খারাপ হয়ে যায়, তার কারণ হচ্ছে এখানকার খাবার দাবার, তোমরা পুরোটাই দেখতে পাবে। তো আমার মুখের অবস্থা দেখো, আমি এখন ফিল করতে পারছি তখন আমার কী অবস্থা হচ্ছিল। মানে আমার জাস্ট বমি হওয়ার আগের মুহূর্ত ছিল এটা আমার, মানে বমি প্রায় পেয়ে গেছে, তবুও আমি মনটাকে অন্যদিকে করার জন্য আমি জাস্ট ভিডিওটা অন করে রেখেছিলাম, যাতে আমার মনটা অন্যদিকে থাকে, নিজেকে দেখতে থাকি, একটু স্মাইল করতে থাকি। কিন্তু যতই কাণ্ড কারখানা করি না কেন, লাস্ট পর্যন্ত সেই আমার বমি হয়। আমি আটকাতে কোনোভাবেই পারি না, যতই পোজ দিই আর যতই বাইরে দেখার ভান করি আর যতই ক্যামেরার থেকে হাসার চেষ্টা করি, বমি তো বমিই হবে, তাই না? কোনোভাবেই তো সেটাকে আটকানো পসিবল নয়। আরেকটা হচ্ছে এখানকার খাবার দাবার, এত বাজে খাবার। আর আমার কপালটাই খারাপ, আমি স্যান্ডউইচ, আমার জন্য স্যান্ডউইচ বলা ছিল, কিন্তু আমি স্যান্ডউইচ পাইনি, আমাকে একটা চিকেন নুডলস দেওয়া হয়েছিল। তো সেই চিকেন নুডলসটা ছিল খুবই খারাপ, মানে খুবই বাজে খেতে আর কি। আর আমার এতটা খিদে পেয়ে গেছিলো, তোমরা আগের ব্লগেই দেখেছিলে আমি কিছু খেয়ে আসিনি সকালবেলায়। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি খাবারও সাথে করে ক্যারি করিনি ওয়েটের জন্য, কারণ 15 কিলোর বেশি ওয়েট দেবে না বলেছিল। তো দেখো একদমই খাবার খেতে পারিনি আর কি। একদিকে তো বমি, আর অন্যদিকে সেই কিছু না খেয়ে আরও শরীরটা আমার খুবই খারাপ হয়ে যায়। আর মানে বলে বোঝানো যাবে না, এত বাজে এক্সপিরিয়েন্স। আমার তো প্লেন এক্সপিরিয়েন্স খুব বাজে। তো তোমরাও কমেন্ট করে জানিও, যদি কেউ প্লেনে কোথাও গেছো তাদের এক্সপিরিয়েন্স কেমন আমাকে জানিও। কিন্তু আমার খুবই বাজে, মানে লাইফে ফার্স্টবার প্লেনে চড়ে যে এত বাজে এক্সপিরিয়েন্স হয়, সেটা আমি মানে না চাপলে হয়তো বুঝতাম না। খুবই বাজে, খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আমার। আর এরপরে হচ্ছে যে প্লেন ল্যান্ড করার সময় হয়ে গেছিলো, আর আমি মিডিলে কিছুই বুঝতে পারিনি 2 থেকে 2.5 ঘন্টা কীভাবে কেটে গেল সময়টা, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম মিডিলে। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, ভোর 4টের সময় উঠে এতটা ট্রাভেল করে আর জেগে থাকতে পারছিলাম না। তো আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার মধ্যে শক্তি ছিল না জেগে থাকার। তো সময়টা কোনোভাবে তো মানে কেটে গেলই আর কি। আর এটা প্রায় এবারে ল্যান্ড করবার টাইম চলে এসেছিলো, আর আমি মিডিলে ঘুমিয়ে পড়েছিলাম। 2-2.5 ঘন্টা প্রায় আমার ট্রাভেল শেষ বলা যেতে পারে এরপর। আর আমি মিডিলে অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি আর জেগে থাকতে পারছিলাম না। ভোর 4টের সময় উঠে আমার ট্রাভেল স্টার্ট হয়েছে, তো আমার মধ্যে আর শক্তি ছিল না জেগে থাকার। এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, নিজেও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গেছি জাস্ট। আর প্লেনের মধ্যে তো কোনো নেটওয়ার্ক বা কোনো কিছু থাকে না, তো যে একটু ফোন ঘাঁটবো বা কিছু করব সেটাও করতে পারিনি, কারণ ওপরে কোনো ইয়ে থাকে না যেহেতু নেটওয়ার্ক। তো পুরো টাইমটাই মানে একদম বোরভাবে কেটেছিল আমার, মানে প্লেন জার্নি যে এতটা বোর হয় সেটাই দেখার। আর এটা দিল্লি এয়ারপোর্ট। আর এই যে দেখো রুগ্ন মানুষকে, একদম অবস্থা খারাপ, অসুস্থ হয়ে পড়েছি। চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে, কোনো মানে যতটা ভালোভাবে স্টার্ট করেছিলাম ব্লগটা, এখন আস্তে আস্তে দেখতে পাবে আমাকে ততটাই আমার খারাপ অবস্থা হতে স্টার্ট করবে, কারণ একদমই ভালো লাগছিলো না, মন তো একদমই খারাপ। আর এখানে নেমে গেছিলাম, তখন ল্যান্ড করে গেছে আর আমরাও নেমে গেছি।
আর আমার অবস্থা দেখো, আমার মুখে একটু হাসি নেই, জাস্ট ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছিলাম। আর এখানে এই যে ফর্মালিটি, আবার সবারই ব্যাগ, সবাইকে জিনিসপত্র সবাইকে ফিরিয়ে মানে রিটার্ন করে দেওয়া হচ্ছিলো আর কি ওখান থেকে। আর আমার সাথে যেরকম প্রতিবার কোনো না কোনো ঘটনা ঘটে, এখানেও ঘটেছে। আমার যে ট্রলি ব্যাগ, সেটা একজন ভুল করে মানে ভুলবশতই আর কি মিস্টেকভাবেই উনি তুলে ফেলেছিলেন। কারণ সবারই নাম লেখা থাকলেও, নিজের নিজের নাম লেখা থাকলেও উনি হয়তো বুঝতে পারেননি আমার ট্রলি ওনার ট্রলি হয়তো অনেকটা সেম কালারের ছিল, তো উনি আমারটা ধরে নিয়েছিলেন। আমি দৌড়ে গিয়ে বলছি, দাদা এটা আমার ট্রলি, এটা আমার। দেখতে পাচ্ছ ট্রলি কারাগারে অবস্থা। তো তারপরে উনি বুঝতে পারেন, আমাকে দিয়ে দেন। আর এটা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, অ্যাঞ্জেল এনআরআই হোটেল, যেখানে আমাদের বুকিং ছিল, যেখানে আমরা থাকবো আর কি। তো আমি এখানে পৌঁছে গেছি, আর ওই দাদা কেয়ারটেকার যিনি, উনি আমার ট্রলিটা পৌঁছে দিলেন। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের রুম, আমার রুম এটা। আর রুমটা মোটামুটি বলতে গেলে ভালোই, বাট আমি যেহেতু অনেকগুলো হোটেলেই থেকে এসেছি, তো এটাকে আমি 10-এর মধ্যে আউট অফ বলতে গেলে 5 আউট অফ 10-এর মধ্যে আমি 5ই দিতে চাই। কারণ অতটাও ভালো না যতটা আমি বাকি হোটেলগুলোতে আমার অবজারভেশন আছে, এই হোটেলটা ততটাও ভালো নয়, মোটামুটি কাজ চলার মতো আর কি। আর এই যে এইখানে কিছু একটা আমি বকর বকর করছিলাম যে পৌঁছে গেছি আমি বাড়িতে, এবার ফোন করতে হবে, মা বাবা টেনশন করছে আর কি। তো এগুলোই তোমাদেরকে বলছিলাম। আর যেহেতু পুরোটা ভয়েস ওভার দিচ্ছি, তো এখানে আমি ভয়েস ওভার দিয়েই বলে দিলাম। আর এরপর চলো আমি ফ্রেশ হতে যাই, এটাই বলছিলাম। ফ্রেশ হয়ে চলেও এসেছি, আর এখানে আমার ডিনারও রেডি। তো এবার রাত্রেবেলায় খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম, আর কোনো ভ্লগ আমি নিয়ে ক্যাপচার করিনি। এই যে এটা হচ্ছে আবার সকালবেলা, ভোর 5:30 নাগাদ উঠে গেছি। একটু উঠতে ইচ্ছে করছিল না, একটুও ভালো লাগছিল না, কিন্তু কি করব, অফিস যেতে হবে। মানে প্রথম দিন আর কি, নতুন দিন। তো চলো রেডি হওয়া যাক। রেডি ফেডি বলতে গেলে অর্ধেক রেডি হয়ে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে বেরোতে হবে, কারণ বাস আছে, বাসে করে যেতে হবে। যেহেতু মোটামুটি কিছুক্ষণ টাইম লাগে আর কি, আধ ঘন্টার মতো লাগে। আর এই যে খাবার, এখানে পরোটা আর চা, আর মেবি কিছু ছিল আরও, দেখতেই পাবে। এই যে পোহা ছিল, কারি ছিল, এগুলোই ছিল। আর তার সাথে আমি এই যে ব্রেড বসিয়ে দিয়েছিলাম, কারণ এখানে খাবার আমার একদমই ভালো লাগছিলো না, তো অন্তত ব্রেডটা খেয়ে আমি যেতে পারবো, তো সেভাবে একটু ব্রেড বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এই যে অর্ধেক বললাম না, অর্ধেক রেডি হয়ে এসেছিলাম দৌড়তে দৌড়তে, তো কোনোভাবে খাবারটা যাতে আমি খেয়ে যেতে পারি আর কি। তো এই যে হিরোইন রেডি, ফুল গেটআপে রেডি হয়ে পড়েছিলাম। মানে হিরোইনের অবস্থা হিরোইনই বুঝছে, বাইরে থেকে এরকম দেখতে লাগছে, ভেতরের যে কী অবস্থা সেটা হিরোইনই বুঝছে। আর এই যে মুখে মিষ্টি হাসি, জীবনে যাই হয়ে যাক মিথ্যে হাসিটা তো রাখতেই হবে, তাই না, লাইফে যাই ঘটে যাক। আর বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, এত ঠান্ডা মানে বলে বোঝানো যাবে না। দিল্লিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, প্রচণ্ড। আর এই যে আমাদের বাস, যে বাসে আর কি অফিস যাব, বাস চলে এসেছিলো। পৌঁছেও গেছিলাম আমাদের গেনুয়েল ক্যাটে, কথা মতো রীতিমতো, যার জন্য আসা। এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, যেহেতু আজকে প্রথম দিন, কিছুই জানি না, তো ওয়েট করছিলাম। আর এই যে একটু কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, প্রথম দিন কি কাজ করছে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথেও। তারপর চলে গেছিলাম কফি খেতে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তারপর চলে গেছিলাম ওয়াশরুমে, আর ওয়াশরুম দেখে আমি ওয়াও অবস্থা, কারণ এখানে অনেক বড় বড় আয়না লাগানো ছিল, আর যেটাতে আমি এক্সপার্ট একদম সেলফি নিতে আবার শুরু করে দিয়েছিলাম। আর এটা 5:30 বেজে গেছিলো, আমাদের ছুটিও হয়ে গেছিলো। আর ছুটি হওয়ার পর আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের আবার গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের অ্যাঞ্জেল এনআরআই হোটেল। আর এখানে দেখতে পাবে পৌঁছেও গেছি। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।